অবশেষে এনটিআরসি এর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আমরা কিভাবে মেরিট লিস্ট দেখব চলুন দেখে নিই। আমরা গুগলে এনটিআরসি লিখে সার্চ করব। প্রথমে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে, অথবা আমরা অ্যাড্রেস বারে ntrc.gov.bd এটা লিখলে চলবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এনটিআরসি এর ওয়েবসাইটে নিয়ে যাবে। সো একটু ওয়েট করতে হবে। আমি বিজ্ঞাপনটা একটু কেটে দিচ্ছি। আমরা এটা দেখতে পাচ্ছি এনটিআরসি এর ওয়েবসাইটের একটি ইন্টারফেস। আমরা যেহেতু মেরিট লিস্ট দেখব, সো জাতীয় মেধা তালিকা এই অপশনের আন্ডারে জাতীয় মেধা তালিকা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে সমন্বিত জাতীয় মেধা তালিকা 1 থেকে 18 এবং 2010 এর বিশেষ যে পরীক্ষা এগুলোর তথ্য প্রদর্শিত হবে। এখানে মনে রাখতে হবে এনটিআরসি এর সার্টিফিকেট হোল্ডার যারা আছে কেবলমাত্র তাদের যে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা তার উপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকাটি প্রণীত হয়েছে। এখানে আপনারা ডিটেইলস পড়লে বুঝতে পারবেন। আসলে এবারই প্রথম এনটিআরসি কিন্তু দেরিতে মেরিট লিস্ট দিল। এর আগে আমরা যতগুলো চক্র দেখেছি এনটিআরসি এর প্রত্যেকটা চক্রে এনটিআরসি তাদের গণবিজ্ঞপ্তি দেওয়ার আগেই প্রার্থীদের ফাইনাল রেজাল্টের সময় কিন্তু মেরিট লিস্ট দিয়ে দিত, বাট এইবার একটু ব্যতিক্রম দেখছি। আমাদের জাস্ট এখানে ক্লিক করে করে আমাদের মেরিট পজিশনটা দেখতে হবে। আপনি স্কুল, মাদ্রাসা নাকি কলেজ যেটা দেখতে চান সেটা সিলেক্ট করে দেবেন। একটু সার্ভারের প্রবলেম হচ্ছে আসলে। তো আমি এই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছিলাম বারবার সার্ভারে প্রবলেম হচ্ছিল এবং অনেকে প্রবেশ করতে পারছিলেন না। আমার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছে। আমি আশা করব আগামীকাল সকাল থেকে আপনারা যে কোনো সময় খুব স্মুথলি মেরিট লিস্টের অপশনগুলো পেয়ে যাবেন। তারপরেও আমি ওয়েট করছি আর কি, দেখি আসে কিনা। সো আপনাদের একটা কথা বলছি, এখানে যেহেতু 1 থেকে 18তম সকলের মেরিট লিস্ট কিন্তু এখানে রয়েছে, সুতরাং আপনার মেরিট লিস্ট যদি দূরে থাকে বা সিরিয়ালটা অনেক দূরে থাকে সেক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই। কেমন? মানে এখানে আসলে মেরিট হবে হচ্ছে আপনার নিবন্ধিত বিষয়ে, অর্থাৎ আপনি যে বিষয়ে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন সেই বিষয়ের উপর মেরিট হবে। সো দেখেন, যাই হোক অনেকক্ষণ পর কিন্তু অপশনটা চলে আসলো। আসলে একটু সার্ভার প্রবলেম হচ্ছে। আপনি যে বিষয়ের মেরিট দেখতে চান সেটা সিলেক্ট করে দেবেন। সো আমি বাংলার মেরিট দেখব, আমি বেঙ্গালি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে নিচে বাংলা বিষয়ে 1 থেকে 18তম পর্যন্ত যতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছে তাদের পুরো তালিকা কিন্তু শো করছে। আপনি চাইলে এটি 10-এর পরিবর্তে 100 করে দিয়েও টোটাল তালিকা কিন্তু শো করাতে পারেন। আসলে এই মুহূর্তে সার্ভারে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যখন আমরা ক্লিক করছি প্রসেসিং লেখা আসছে, এটি একটি রাতের চিত্র। আমার মনে হয় আগামীকাল থেকে আপনারা খুব স্মুথলি পাবেন, সমস্যা নেই। তো আপনাদের সুবিধার্থে এই মেরিট লিস্ট দেখার যে লিঙ্ক সেটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, যখনই আপনারা একটা সাবজেক্ট চুজ করে দিবেন সাথে সাথে ওই বিষয়ে কতজন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের যাবতীয় ডাটা 1 থেকে 18তম নিচে শো করবে। আপনি স্ক্রল করে করে নিচে যাবেন এবং দেখবেন যেখানে 18তম রয়েছে বুঝবেন ওইটা মূলত আপনাদের ব্যাচের। সো আপনার নিবন্ধিত বিষয়ে 18তমতে কতগুলো পেলেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার মেরিট পজিশন আপনি বের করতে পারবেন। আপনারা ফেসবুকে দেখবেন যে অনেক ট্যালেন্ট টিচার আছে বা দক্ষ শিক্ষক, তারা কিন্তু খুব স্মুথলি প্রত্যেকটা বিষয়ের সাবজেক্ট ভিত্তিক যে মেরিট লিস্ট কার কত সেটা কিন্তু সুন্দর করে শেয়ার করবে। কত নম্বর হলে কার মেরিট পজিশন কততে আছে এগুলো শেয়ার করবে, অবশ্যই সাথে থাকবেন। আর একটু সার্ভার প্রবলেম দেখা দিচ্ছে, ভালো করে দেখেন, এখানে কিন্তু প্রসেসিং লেখা রয়েছে। যাই হোক, আপনারা কিন্তু চাইলে রোল নম্বর দিয়ে সার্চ দিয়েও আপনার মেরিট পজিশন দেখতে পারেন। তবে আপনি যখন রোল নম্বর দিয়ে সার্চ করে আপনার মেরিট পজিশন দেখবেন সেক্ষেত্রে মাঝে মাঝে একটু আপসেট হতে পারেন যে আপনার তো মেরিট পজিশন অনেক পরে। সো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, যেহেতু 1 থেকে 18তম সকলের তথ্য আছে, সুতরাং 16তম পর্যন্ত যারা ছিল তাদের তো সার্টিফিকেটের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, বাট 17তমতে যারা ছিল তাদের আংশিক প্রার্থী রয়েছে যারা এখনো চাকরি পায়নি বা এমপিও এনলিস্টেড হয়নি। সো
এখানে কিন্তু অসংখ্য পদ আছে এবং পদের বিপরীতে পোস্ট বা নিবন্ধিত প্রার্থীর সংখ্যা কিন্তু খুবই কম। সুতরাং অল্প নম্বরও যার আছে সেও কিন্তু বাড়ির পাশে ভালো প্রতিষ্ঠানের সুপারিশ পাবেন বা পাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং হতাশ হবেন না। আপনারা চয়েস অর্ডার বা চয়েস সাজানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, ব্যাস এতটুকুই। আর এই মেরিট লিস্ট সহ এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যাবতীয় আপডেট তথ্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমি যতক্ষণ কথা বলছি বা ভিডিও তৈরি করছি এখনো কিন্তু সার্ভারে একটু প্রবলেম দেখা যাচ্ছে, মাঝে মাঝে পপ আপ মেনু আসছে, কেটে দিচ্ছি সেটা। তবে আগামীকাল থেকে খুব একটা প্রবলেম হবে না। আমি জাস্ট দেখানোর ওয়েটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে ক্লিক করে আপনারা আসবেন, ঠিক আছে? ব্যাস এতটুকুই। আর রোল নম্বর দিয়ে আপনি নিজেই ইচ্ছা মতো মেরিট লিস্ট কিন্তু বের করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আইসিটি কর্নার